পাটা আপনার দিকে নেওয়ার চেষ্টা করুন, আমার হাতের উপরে নেওয়ার চেষ্টা করবেন। পাওয়ার অফ দ্য মাসল, পাওয়ার অফ দ্য মাসল আমরা দেখি হচ্ছে মেডিকেল রিসার্চ কাউন্সিল অর্থাৎ এমআরসি গ্রেড। এমআরসি গ্রেড সেটাকে কি বলা হয়, মেডিকেল রিসার্চ কাউন্সিলের যে গ্রেডিংটা আছে সেই গ্রেডিংটা বা এমআরসি গ্রেডিং বলা হয়। এই এমআরসি গ্রেডিংয়ে আপনারা মাথায় রাখবেন যে 3 হচ্ছে একটা কাটমার্ক। আপনাদের ম্যাকলয়েডসে দেখুন এটা খুব সুন্দর করে দেওয়া আছে, 0 1 2 3 4 5। ওকে, তো আমরা 5 কোনটাকে বলি, 5 বলি হচ্ছে যে এগেইনস্ট দ্য গ্র্যাভিটিও তুলতে পারছে এবং আমার রেজিস্ট্যান্স দিয়ে আমার হাতকেও ডিসপ্লেস করে ফেলতে পারছে, অর্থাৎ আই ক্যান ফিল দ্য রেজিস্ট্যান্স অ্যান্ড ডিসপ্লেস মাই হ্যান্ড। ওকে, এটা হচ্ছে এমআরসি গ্রেড 5। আর পাওয়ার 0 মানে কি, সে কোনোটাই পাচ্ছে না। এর মাঝখানের একটা আমরা বললাম হচ্ছে মাইলস্টোন হচ্ছে পাওয়ার গ্রেড 3। 3টা কি, আমরা রোগীকে বলবো যে পা উঠাতে, পা উঠান, আপনি ডান পাটা হাঁটু না ভেঙে উঠান, ওকে, বাম পাটা হাঁটু না ভেঙে উঠান, ওকে। এরকম যদি সে উঠাতে পারে তার মানে তার অ্যাটলিস্ট 3 আছে, যে পা উঠাতে পারবে 3 আছে। ওকে, এর পরবর্তীতে কোনো রকমেরই কি করতে পারছে না, আপনার হাতে রেজিস্ট্যান্স দিতে পারছে না। কিভাবে, এভাবে করে আমরা দুটো হাত রাখবো, দুটো হাত রাখার পরে আমি রোগীকে বলবো যে আপনি আমার হাতের মধ্যে পাটা দিয়ে চাপ দিবেন, হাঁটু না ভেঙে পা উঠানোর চেষ্টা করবেন, পা উঠানোর চেষ্টা করেন, দুটো পাই উঠানোর চেষ্টা করেন। দেখেন কি হচ্ছে, আমার হাত সহ কি আমি রেজিস্ট্যান্সও ফিল করতেছি, আমার হাত সহ কি হয়ে যাচ্ছে, উঠাচ্ছে। আবার করেন, ঠিক আছে, সে দিয়ে দিচ্ছে। এইটা সে যদি কোনো রকমেরই আমার রেজিস্ট্যান্স আমি ফিলও নাও করতাম, অর্থাৎ সে উঠাতে পারছে না, সে এগেইনস্ট দ্য গ্র্যাভিটি নিতে পারতেছে কিন্তু এগেইনস্ট দ্য রেজিস্ট্যান্স একেবারেই কিছু করতে পারছে না, দ্যাট ইজ 3। তাহলে কোশ্চেন হচ্ছে 4 কোনটা, বাকি থাকলো তো 4। তাহলে 4 হচ্ছে আমি এগেইনস্ট দ্য গ্র্যাভিটি সে উঠাতে পারছে, রেজিস্ট্যান্সের এগেইনস্টেও সে দিতে পারছে, আমি ফিল করতে পারছি, বাট আমার হাতকে সে কি করতে পারছে না, ডিসপ্লেস করতে পারছে না। কিন্তু আমি সেই রেজিস্ট্যান্সটা বা তার যে মাসল কন্ট্রাকশন হচ্ছে এটা আমি কি করতে পারছি, ফিল করতে পারছি, কিন্তু আমার হাতকে সে ডিসপ্লেস করতে পারছে না। ওকে, তার মানে 3 4 5 হয়ে গেল, বাকি থাকলো আমাদের 0 1 and 2। পেশেন্ট যদি পা উঠাতে একদম না পারে, আপনি কিভাবে বুঝবেন, এটা হলো বিষয়। পেশেন্ট একেবারে পা উঠাতে পারছে না, তার মানে তার 0 হতে পারে, 1 হইতে পারে, 2 হইতে পারে। ওকে, পেশেন্টকে প্রথমে বলবেন যে সাইড টু সাইড মুভমেন্ট করতে। আপনি আপনার পাটা একটু ডান দিক বাম দিক করে নাড়ান তো, এইভাবে করে নাড়ান তো, এই যে এটা যিনি পারছেন, কিন্তু উনি যদি পা উঠাতে না পারেন তাহলে তার 2। এটাও উনি পারলেন না, সাইড টু সাইড মুভমেন্ট আমি করতে বললাম, এটা উনি পারলেন না, তখন আমি তাকে বলবো সে সাইড টু সাইড মুভমেন্ট করতে পারে নাই, তার মানে তার কি 2 আছে না নাই, তার কিন্তু 2 নাই, তার মানে 0 আর 1 এর মধ্যে যে কোনো একটা। এখন এটাকে আমরা ডিফারেন্সিয়েট করবো কিভাবে, আমরা তখন তাকে বলবো ডান পায়ের আঙুলগুলো নাড়া, এইটা যদি সে পারে, দিস ইজ কল্ড ফ্লিকারিং অফ দ্য ফিঙ্গার। ওকে, বাম পায়ের আঙুলগুলো নাড়ান, ফ্লিকারিং অফ দ্য ফিঙ্গার। পেশেন্টের ফ্লিকারিং অফ দ্য ফিঙ্গার আছে কিন্তু সে পা সাইড টু সাইড মুভমেন্ট করতে পারতেছে না, পা একদম এগেইনস্ট দ্য গ্র্যাভিটি উঠানো তো আরো পরের কথা, সেটাও সে পারতেছে না, তার মানে তার হচ্ছে পাওয়ার 1। ওকে, সাইড টু সাইড মুভমেন্ট করতে পারতেছে, পাওয়ার 2। এরপর সে এটা করতে বললাম, এই ফ্লিকারিং অফ দ্য ফিঙ্গারও পারলো না, পাওয়ার হচ্ছে 0। তার মানে সহজ কথা হচ্ছে প্রথমে আমরা আমাদের অ্যাপ্রোচ থাকবে, আমরা পেশেন্টকে বলবো আপনি হাঁটু না ভেঙে পা উপরে উঠান। ওকে, একটা একটা করে দেখবো, দুটা না, এই কাজ করা যাবে না। আপনি হাঁটু না ভেঙে আপনার শুধুমাত্র ডান পাটা উঠাবেন, এবার বাম পাটা উঠান। ওকে, তার মানে তার অ্যাটলিস্ট 3 আছে। এর পরবর্তীতে আমি হাত দিব, হাঁটু না ভেঙে চাপ দেন, হাঁটু না ভেঙে পা উঠানোর চেষ্টা করেন, হাঁটু না ভেঙে পা উঠানোর চেষ্টা করেন, ডান দিক বাম দিক। ওকে, কোনো কোনো স্যার এইভাবে আলাদা করে দেখা পছন্দ করে, কোনো কোনো স্যার একসাথে দেখা পছন্দ করে, বাট একসাথে দেখার থেকে আমাদেরকে ম্যাকলয়েডসে যেটা বলা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল মাসল গ্রুপগুলো দেখে যাওয়া। ওকে, তাহলে এটা যখন আমি দেখছি এটা কিন্তু আমার কোয়াড্রিসেপস মাসলের হচ্ছে। এর পরবর্তীতে আমি নিচের দিকে হাত দিব, নিচের দিকে হাত দিব, আমার হাতের উপরে নিচের দিকে চাপ দেন
এটা আমি কি দেখলাম আমার হ্যামস্ট্রিং মাসল। ওকে, আচ্ছা এরপরে আমি সেমি ফ্লেক্স করব। পাওয়ার দেখতে হয় কিভাবে, আমি আবার বললাম গ্রুপ বাই গ্রুপ দেখতে হবে, গ্রুপ বাই গ্রুপ পাওয়ারগুলো দেখে যেতে হবে। ওকে, এরপর আমি পাটা ফ্লেক্স করলাম, ফ্লেকশন করে এর পরবর্তীতে দেখেন এইখানে আমি একটা হাত রাখছি, হাত রাখার পরবর্তীতে আমি রুগীকে বলছি আমার হাতের উপরে চাপ দিয়ে পাটা আপনি সোজা করার চেষ্টা করবেন। ওকে, তার মানে তার এটা হচ্ছে এক্সটেন্সর গ্রুপ। ওকে, এবারে কাফের উপরে চাপ দিয়ে আপনি পাটা আপনার দিকে নেওয়ার চেষ্টা করুন, আমার হাতের উপরে নেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, করেন। ওকে, এবার আপনার দিকে নেওয়ার চেষ্টা করেন, এই। ওকে, ঠিক আছে, একই সাথে আপনি উপরে এভাবে করে অ্যাবডাক্টর অ্যাডাক্টর, ঠিক আছে, আমার হাতের দিকে দেওয়ার চেষ্টা করেন, বাইরের দিকে দেওয়ার চেষ্টা করেন। ওকে, তার মানে দেখেন এখানে আমার থাই অংশটুকু হইল, আমার লেগের অংশটুকু হইল, এরপরে বাকি থাকলো হচ্ছে আমার এই ফুটের অংশটুকু। ফুটের অংশটুকু আমার এখানে কি আছে, ফ্লেকশন আছে, এক্সটেনশন আছে, রাইট? ফ্লেকশন আছে, এক্সটেনশন আছে, এক্সটেনশন, ফ্লেকশন এন্ড ডর্সিফ্লেকশন, আর হচ্ছে প্লান্টার ফ্লেকশন, রাইট? ডর্সিফ্লেকশন এন্ড প্লান্টার ফ্লেকশন। আমার হাতের উপরে চাপ দেন, আমার হাতের উপরে চাপ দেন, হাতের উপরে চাপ দেন, হাতের উপরে চাপ দেন। ওকে, ঠিক আছে, এরপরে শুধুমাত্র আপনার বুড়ো আঙুল দিয়ে আমার হাতের উপরে চাপ দিবেন, বুড়ো আঙুল দিয়ে আমার হাতের উপরে চাপ দিবেন, বুড়ো আঙুল দিয়ে হাতের উপরে চাপ দেন, বুড়ো আঙুল দিয়ে আমার হাতের উপরে চাপ দেন, বুড়ো আঙুল দিয়ে আমার আঙুলের উপর চাপ দেন, হ্যাঁ, বুড়ো আঙুল দিয়ে আমার আঙুলের উপর চাপ দেন, বুড়ো আঙুল দিয়ে আপনার আঙুলের উপর চাপ দেন। ওকে, তার মানে আমরা একদম কমন পেরিনিয়াল পর্যন্ত সব পাওয়ারটা দেখে ফেললাম। ওকে, তাহলে আমাদের পাওয়ার মোটামুটি এখানে হয়ে গেল।